আপনি যদি ইউকেতে থাকেন আর ফার্স্ট টাইম বাড়ি কিনতে চান তাহলে থামুন। আমি আক্তার আরাফাত, অথরাইজড মর্গেজ অ্যাডভাইজার। আমি দেখাবো ইউকেতে ফার্স্ট টাইম বায়ার হিসেবে বাড়ি কেনার প্রসেস স্টেপ বাই স্টেপ। স্টেপ 1, ডিপোজিট। বাড়ি কেনার প্রথম ধাপই হলো ডিপোজিট। ডিপোজিট মানে বাড়ির দামের সেই অংশ যেটা আপনাকে আপনার সেভিংস থেকে দিতে হবে। আপনি ফার্স্ট টাইম বায়ার হলে একটা বড় সুযোগ আছে, লাইফ টাইম আইএসআর। এই অ্যাকাউন্টে বছরে 4000 পাউন্ড পর্যন্ত সেভিং করতে পারবেন, আর তার উপর গভর্নমেন্ট বোনাস দিবে 25%। মানে আপনি যদি 4000 পাউন্ড সেভ করেন, গভর্নমেন্ট আপনাকে দিবে 1000 পাউন্ড বোনাস। সব মিলে টোটাল দাঁড়াবে 5000 পাউন্ড। এটাই ডিপোজিট দ্রুত বাড়ানোর সবচেয়ে সেফ অপশন। ইউকেতে জিরো ডিপোজিট দিয়েও বাড়ি কেনা যায়, ইয়েস, এটা পসিবল। তবে 5 to 10% ডিপোজিট দিলে আপনার জন্য লেন্ডার অপশন বেশি হবে এবং ইন্টারেস্ট রেট সাধারণত কম হয়। মনে রাখবেন, যত বেশি ডিপোজিট তত বেশি ফ্লেক্সিবিলিটি। ডিসিশন ইন প্রিন্সিপাল, এটা এমন একটা কনফার্মেশন যেখানে ব্যাংক আগেই বলে দেয় আপনি আনুমানিক কত টাকার বাড়ি কিনতে পারবেন। ডিআইপি থাকলে আপনি জানবেন আপনার রিয়েল বাজেট এবং স্টেট এজেন্ট আপনাকে সিরিয়াসলি নেবে। আপনি চাইলে আপনার ব্যাংক অথবা মর্গেজ অ্যাডভাইজারের মাধ্যমেও ডিআইপি নিতে পারবেন। এখানেই মানুষ সবচেয়ে বেশি ভুল করে। আমি আমার ক্লায়েন্টদের সব সময় বলি, বাড়ি দেখার সময় কখনোই ইমোশনাল হবেন না। কারণ সুন্দর সোফা, সুন্দর কিচেন, ফ্রেশ পেইন্ট এগুলা ডিসিশন নেওয়ার জন্য যথেষ্ট না। তাই ভিউইংয়ে ইমোশনাল না হয়ে লজিক প্লাস চেক লিস্ট অবশ্যই ব্যবহার করবেন। বাড়ি পছন্দ হবার পর আপনি অফার করবেন। এখানে নেগোসিয়েশন একদম স্বাভাবিক। আস্কিং প্রাইসের 5 to 10% নিচে দিয়ে অফার শুরু করতে পারেন। অনেক সময় সেলার অ্যাকসেপ্ট করে, আবার অনেক সময় কাউন্টার করে। অফার অ্যাকসেপ্টেড হলে সলিসিটর অ্যাপয়েন্ট এবং ফুল মর্গেজ অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে মর্গেজ অফার চলে আসবে। এরপর আপনার সলিসিটর আর সেলারের সলিসিটর কন্ট্রাক্ট এক্সচেঞ্জ করে। তারপর আসে কমপ্লিশন ডে। এই দিনে আপনি পাবেন আপনার স্বপ্নের বাড়ির চাবি। এই ছিল ইউকে হাউস বাইং প্রসেস শুরু থেকে শেষ পর্যন্ত। কোনো কনফিউশন থাকলে কমেন্ট করুন। আমি আক্তার আরাফাত, অথরাইজড মর্গেজ অ্যাডভাইজার, আপনার প্রশ্নের উত্তর দিব।